বন্ধুরা, দুটো রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। তবে রেসিপি করার আগে একবার ছাদে চলুন। কামরাঙা গাছ দেখাবো, ফল দেখাবো এবং ফুলও দেখাবো। চলুন, তারপরে এসে রেসিপি করব। আমাদের ছাদে কামরাঙা ফলের গাছ আছে, মাঝে মাঝেই ফোটে, দুটো আছে গাছ। এটাতেও কামরাঙা ফল ধরেছে, প্রায় ফল হয়। কি সুন্দর ফুলটা হয়েছে কামরাঙা, কি সুন্দর ভেতরটা দেখুন। এই ফুলটা রোদ ওঠার পরে একদম চুপসে যাবে, কিছুক্ষণ এরকম থাকবে। এই ফলটা শরবত খুব সুন্দর খেতে, মাঝে মাঝেই হয়। আর একটা কাল পশু করে ফুটবে, এই যে দেখুন। নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি দুটো রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো প্রথমত করব, দেখুন, থালকুনি এবং কালমেঘ পাতা। আমাদের বাগানে একদম বন হয়ে গেছে কালমেঘ এবং থালকুনি, বর্মা শাক, কলমি শাক। প্রথমে পাতাগুলো আমি তুলে এনেছি, বেছে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার শিলেতে আমি বেটে রস করে আনব। এই পাতা যদি বাচ্চাদের প্রত্যেক সপ্তাহে বেটে রস করে খাওয়ান, কোনো অসুখ করবে না, শরীর খুব ভালো থাকবে। তো চলুন আমি বেটে আনি। কালমেঘ পাতাগুলো দেখুন, আমি কচি কচি ডগা সমেত পাতা কেটে এনেছি। এখন খুব সুন্দর পাতা গজিয়েছে কালমেঘের, চারিদিকে গাছ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, রস করে এনেছি, কতটা হয়েছে। এই 2 চামচ করে যদি বাচ্চাদের প্রত্যেক সপ্তাহে খাওয়ান, সমস্ত রকমের রোগ ভালো হয়ে যাবে। আমাদের বাড়ির সব বড়রা প্রত্যেক দিন বাগানে গিয়ে ভালো করে ধুয়ে 2-4টে করে পাতা খায়, চিবিয়ে খায়। এবারে বাচ্চাদের আমি দেব। ওরা তো কাঁচা খেতে চায় না, সেই জন্য রস করেছি। ওরা রস করে মধু দিয়ে খায়। এবার আমি আনারসের চাটনিতে চলে আসছি। এটা গাছেরই আনারস। আনারসটা কেটে এনেছি, দেখুন। আমি জানি আপনারা সবাই আনারস কাটা জানেন, তবু আমি বলছি, আনারসের মাঝে এইরকম লম্বা লম্বা শিরা থাকে, সেগুলো কেটে বাদ দিতে হয়। এগুলো গালে গেলে গাল চিরচির করে। তারপরে আনারসের চোখ থাকে, দেখুন এইগুলোতে চোখ ছিল, চোখগুলো আমি কেটে কেটে বাদ দিয়েছি। এই জন্য পরিষ্কার করে কাটতে হয়। এইগুলো হলো চোখ, এইগুলোই কেটে বাদ দিতে হয়। প্রথমে তেজপাতা দিলাম 2টো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, সর্ষেও দিতে পারেন, আমি 5 ফোড়ন দিচ্ছি। একটা আপেল আমি গ্রেটারে গ্রেট করে নেব, খোলাটা ছাড়িয়ে। আগে থেকে কেটে রাখলে রঙটা চেঞ্জ হয়ে যায়, সেই জন্য আমি ঠিক দেওয়ার সময়তেই গ্রেটারে গ্রেট করব। একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। একটু হালকা করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি দিয়েছি। বিট লবণ দিচ্ছি আমি। একটু হলুদ দিলাম। আনারসগুলো নরম হয়ে গেছে, আপেলটা গ্রেট করে রেখেছি, দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা দিয়ে দেব। এবার চিনি দেব। একটু ফুটুক। সাদা তিল সামান্য বেটে এনেছি,
এটা আমি চাটনিতে দেব, টেস্টটাই আলাদা হয়ে যাবে। ভিনিগার 1 চামচ দিয়ে দিলাম, আপনারা লেবুর রসও দিতে পারেন। ঢেলে নিয়ে বেদানা ছাড়িয়ে রেখে দিয়েছি, ওপর থেকে দিয়ে দেব। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। তো বন্ধুরা, আমার চাটনিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। কি সুন্দর দেখুন, জেলির মতন হয়ে গেছে, একার ঘন। ওপর থেকে আরও কিছু কিশমিশ এবং কাজু দিয়ে দিয়েছি, বেদানা দিয়ে দিয়েছি। টেস্টটা খুবই সুন্দর হয়েছে। তো আমার 250 মতন চিনি লেগেছে। আসলাম তাহলে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন?